আলাইকুম। আমি এখন নামাজের প্রস্তুতি নিয়ে ঘরতে বের হচ্ছি, সবাই দোয়া করবেন আমার জন্য, ঠিক আছে? আমি যেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারি আপনাদের সাথে। আমি যাচ্ছি আবারও সেই মসজিদটাই, কারণ আমি এই মসজিদটা আপনাদের সামনে দেখাইতে চাই। এত একটা খারাপ অবস্থায় এটা পড়ে রয়েছে। এই মসজিদে কিন্তু জামাত হয় না, কিন্তু আমার আজকে একটু লেট হয়ে গেছে। আমি মনে করেন যে এই জন্য আর কি বাসায় পড়বো, তার থেকে মসজিদে যে পড়া একটা সবের কাজ হবে মনে হয়, আমার কাছে যেটা মনে হলো। এই জন্যই আর কি মনে করেন যে আমি মসজিদের দিকে রওনা দিয়েছি। আমার বাসায় পড়তে পারতেছি আমি, কোনো সমস্যা নেই, কিন্তু এই মসজিদে জামাত হয় না, এত বড় একটা সমস্যা। তা প্লিজ আপনারা যে যেখান থেকে দেখেন, যদি কেউ চান যে না একটা ইমাম সাহেব রায় দেবেন, তাও দিতে পারেন। কতজন আছেন না ভাই, কত টাকা পয়সা নষ্ট করে ফেলা বাদে দিকে ভালো দিকে একটু কাজ কামে লাগান, ঠিক আছে? দেখেন কি সুন্দর একটা ফেরিলেস। এই প্লেসের যে লোকগুলো, এখানে যে লোকগুলো, এরা কোথায় নেই নামাজ পড়বে? তা যাই হোক, বলতেছিলাম যে এই মসজিদের কথা। দেখেন এখানে একটা মসজিদ আছে, কেউ কোনো ভাবতে পারিনি যে এখানে একটা মসজিদ আছে। তো এই মসজিদে জামাত হয় না, এত খারাপ একটা অবস্থা। মসজিদে জামাত হয় না, শুধুমাত্র শুক্রবারে না শুধু জামাত হয় মনে হয়, আমি যতটুকু জানি। কারণ কালকে একবার আসছি, আমি টাইম লস করি, কালকে একবার আসে দেখি যে মনে হচ্ছে আমি জানি যে জামাত আছে, এই জন্যই আমি চলে আসছি। আসে দেখি জামাত হয় না, বলে শুনলাম যে জামাত হয় না। তা আপনারা কেউ কেউ চান না যে মসজিদটা, আল্লাহর ঘর মসজিদ একটু ভালো হোক, একটু উন্নত হোক, যে 5 ওয়াক্ত নামাজ পড়ুক? আপনার আমার অধীনতে, আপনার আমার সাহায্য যদি একটু একটু আমার কথা একটু গুরুত্ব হতে পারে, কারণ আমি তো এইভাবে কথাবার্তা বলতে পারি না, আমার শিখিয়ে দেন না। প্লিজ আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন। এই কাকারা আছে, কমিটির লোকজন আছে এখানে, এই কাকারা যে নিজেরাই খাল মাল বাইন্দে দেয় আমাদের মসজিদের জন্য। দেন জামাত হয় না, আজকে আইসি জামাত নেই, আমাদের মসজিদে জামাত হয় না। আমি জানি না কাকা, কালকে একবার আইসি, আমাকে মসজিদে জামাত হয় না, আমি তো জানি। আমার নামাজ কালাম তো ফরজ ধরেছি কাকা, দোয়া করেন যাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে আল্লাহ। এই যে কাকারা খাল টাল নিজ দেখতে বাইন্দে দেয়, তারপরে আমাকে মসজিদের অবস্থাটা খুবই খারাপ, যেটা হুজুর রাখার মতন আমাদের সামর্থ্য নেই। তা যে যেনতে ভিডিওটা দেখেন, অবশ্যই একটা চেষ্টা করে আমাকে আপনাকে একটা কিছু করে দেন, ঠিক আছে? যাতে আমাকে একটা মসজিদের একটা ইমাম সাহেব থাকে, তারা আমরা বেতন করে দিয়ে রাখতে পারি। এরকম একটা সুযোগ আমাকে করে দিন প্লিজ। আল্লাহু আকবার। একদিন এই মরা খাটলায় উঠতে হবে ভাই, বিশ্বাস করেন। আজকে আমি উঠবো, কালকে আপনি উঠছেন, তারপর দিন আরেকজন উঠবে। এগুলো কিন্তু এরকমই ভাই, মৃত্যু গেলাম হবে আজকেও কালকেও। আজকে 7 মিনিট আমার দেরি হয়ে গেছে, এই জন্য আজকে চলে আইসি একা একা। এই মসজিদে জামাত হয় না, মসজিদে কেউ থাকে না। আমি জানি না তো কোনটা ফিলার কি দিছি, বিসমিল্লাহ বলে চলেছে। যাক, বেটার। তা আমি মসজিদের ভিতরে ভিডিও করতেছি, অনেকজন অনেক কিছু বলতেছে হয়তোবা, কিন্তু এই ভিডিওটার কারণ হচ্ছে যে আমি বুঝাতে চাচ্ছি যে এই মসজিদে একটু দান দেন করেন আপনারা, প্লিজ। আল্লাহর রাস্তায় কিছু না কিছু একটা করেন। তা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, নামাজ কায়েম করব, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? আমি যেন 5 ওয়াক্ত নামাজ হতে পারি। একটু লেট হতে আমি জামাতটা মিস করলাম, ঠিক আছে? তা আমি সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখতে বলতেছি, একটু লেটের জন্য আমার শয়তানে ঢুকায় রাখছে। যাই ওই জায়গায় আমার দেরি করায় আমার হচ্ছে জামাত 40 দিন যাক। এই মসজিদে জামাত হয় না, একমাত্র শুধুমাত্র আমি আইছি। এই মসজিদের বিষয়ে আপনাদের সামনে অনেক ভিডিও আমি দেবো, যার যেটা ভালো লাগে, যেটা করতে মন চাই সেটা করবেন আপনারা। দেখেন কেউ নেই, শুধুমাত্র আমি একা আছি। মসজিদের ভিতরে ভিডিও দেওয়া যায় কিনা যে আমি জানি না। তা আপনারা কেউ যদি জানি আল্লাহ থাকেন, আমার থেকে ভালো জানেন, তাহলে সেইটি আমার সাজেস্ট করবেন যে ভাই মসজিদের ভিতরে ভিডিও দিবেন না। কিন্তু এই লাটের এই যে খাটলাই কিন্তু একদিন কিন্তু ভাই সবার উঠতে হবে, বিশ্বাস করেন। এই খাটলাই আজকে উঠি, 2 দিন পরে উঠি, 7 দিন পরে উঠি। এই লাশের খাটলাই যদি না উঠি, তাহলে প্রত্যেকের উঠে লাগবে। মুসলিম ব্যক্তি যে, তার এই খাটলাই উঠে লাগবে। এই যে কাপড়ে ডাকবে, এই কাপড়ে পরে শোয়াবে ভাই। এই জিন্দেগি ভাই, এই জিন্দেগি ভার করা ভাই জীবন না ভাই, এই জিন্দেগি ভার করা জীবন না। আপনারা সবাই দিনের পথে আসেন, যে কোনো পরিস্থিতি দেখবেন যে আপনি অনেক খারাপ। 100 খুনের কথা শুনেছেন, আমি তো অত বেশি ভালো জানি না, এই জন্য একটু বলতে পারি না। তা 100 খুন করে মানুষ যদি সে জান্নাতে যেতে পারে, তা আপনি আমি পারবো না কেন? অল্প একটুতেই পারবো, ঠিক আছে? আমরা কিন্তু আমারই গুণাগারী না, কারোর তো কিছু করে কিছু খাই না। এই মসজিদের ভিউ আমি দেখাইছি, টপটা লাগাই দিয়ে গেলাম, যেহেতু নামাজ পড়তে আসি আমি। হুজুর না দিয়েছে, এটা ইমাম সাহেব না দেখলে এটা মসজিদে, তাহলে কি হবে? এই সেই মসজিদের অবস্থা। তা
তা আপনারা তো কত টাকা কত জায়গায় দান দেন করেন, কত লিপস্টিক কেনেন, কত ছেলেরা মনে করেন যে পারফিউম কেনেন, বডি স্প্রে কেনেন, তা ওই 20-50 100 টাকার জন্য আল্লাহর ঘরের কাজ হবে, সারাটা দিব না আপনার মনে করেন যে নেককার আমলে থেকে যাবে। আমি অতটা ভালো ইসলাম বলতে পারি না, শেখার চেষ্টা করতে, এটা সাফ ছিল, বলার চেষ্টা করতেছি আর শেখার চেষ্টা করতেছি, ঠিক আছে? যে আপনাদের কাছে শিখবো, আমি আলিফবা থেকে শিখতে চাই, আমি আলিফবা থেকে আমার শিখাবেন, ঠিক আছে? যে আমি আলিফবা থেকে শিখতে চাই সবার কাছে। তা আমার যতটুকু ধারণা যে আমার এই ভিডিওটা দেখে আপনারা কিছু হইলেও একটু অনুদান করবেন এই মসজিদটার জন্য দেন। আর আমার কাছে দেওয়াটা লাগবে না, প্রথমে আল্লাহ নামাজ পড়ে বের হলাম, আমার কমিটির লোকের সাথে কি এবং কি আপনি আইসে দিয়ে দেবেন যদি দেওয়ার ইচ্ছা থাকে, আর যদি না থাকে তাহলে তো নাই। ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন ভাই, প্লিজ ভাই। ইসলামিক ভিডিও ভাই প্রচার করা একটা সবের কাজ ভাই, যেটা সত্যি কথা, আমিও করি। কিন্তু এত আমার আইডি তো কত মানুষের মনে করেন যে অসহায় মানুষের ভিডিও আমি আপলোড করি, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই টপিক নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানাইছি, সবগুলো ভিডিও আমি পার্ট টু পার্ট বাইরে দেবো, ঠিক আছে? আপনি দেখবেন, দেখে শুনে ভালো লাগে তাইলে আপনি মনে করেন যে এই জায়গায় কিছু দান ধ্যান করবেন ভাই। আপনার সারা জিন্দগি বলতে এই যে মসজিদে যেটা দেবেন আপনি, সারা জিন্দগি পর্যন্ত আপনার থেকে যাবে, এরা সারা জীবন আপনি কবরে যে সব পাবেন, এর সে সব সারা জীবন থেকে যাবে। তাই বলছি মসজিদ মাদ্রাসায় আপনার দান ধ্যান করবেন, ঠিক আছে? এসে পরিবেশ যাতে সুন্দর হয়, সবাই থাই, গ্রামবাসী আমরা এখানে নামাজ কালাম পড়ি, তা আপনারা এখান থেকে মনে করেন যে একটু কিছু দান ধ্যান যদি করতে পারেন যাবো, তাহলে আমার কমিটির লোকজনের সাথে কথাবার্তা বলা দিব। আর বিশেষ করে আপনি আইসাই দিতে পারবেন। দেখছেন কি অবস্থা হয়েছে, কাজ অবস্থা যাচ্ছি। যাক, আল্লাহ পাক নামাজটা করলো, এইটাই সবচেয়ে আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমার জোর একটু নামাজটা কায়েম করালো। তা আপনারা চাইলেও কিন্তু পারতেন এরকম, ঠিক আছে? আমি অনেক ব্যস্ত ছিলাম, শয়তানের দুকায় ছিলাম, শয়তানের দোকানতে বের হয়েছি। শয়তানের দুকায় থাকা যাবে না, শয়তানের দুকায় থাকলেই সে তার জিন্দগি শেষ, যেটা সত্য কথা। শয়তান হচ্ছে মানুষকে ধ্বংস করে। কত বন্ধু আছে আইসি দেখবেন যে সব বন্ধু অমুক জায়গায় যাও তমুক জায়গায়, এখন আমার কোনো কিছু ভালো লাগে না, এই মাথায় টুপি এমন শুধু ভালো লাগে যে আমাদের টাইম করে সময় আসি, সেই সময়টা আমি ভালো কাজ করি, ভালো ফ্রি মাইন্ড কাজ করি, মাথা ফ্রেশ থাকে। আর আমি মানসিকভাবে একটু সমস্যা আছি, তারপরে হচ্ছে গিয়ে বাড়ির দিকে একটু সমস্যা আছি, ফ্যামিলিগত একটু সমস্যা আছে, সবাই দোয়া করবেন যাতে ঠিক হয়ে যায়, ঠিক আছে? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।